গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলো, সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি, যেটা আমার রোজের কাজ করতে হয়, সাথে চাটাও বসিয়েছি। পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের দাদার জন্য এই যে বেগুন ভাজা, শিম ভাজা এগুলো ছিল, তো এগুলোই সকালবেলায় না ভেজে দিলাম। আর রুটিটাও সকাল সকাল হয়ে গেল। তোমাদের দাদা মনে হচ্ছে এবার আসছে, রোডে গিয়েছিল। চলো, চাটা বসিয়ে দিয়েছি, চাটা এবারে হয়ে যাবে। আর রুটিটা ওইদিকে হয়ে গেছে, দেখলে। তোমার দাদাকে চাটা দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে, আর আমি চাটা খাবো। তার আগে দেখো তাড়াতাড়ি যে রান্না বসাবো। ভাতের চালটাখানে ধুয়ে নিয়েছি, আর ডিমটা এর মধ্যে রয়েছে, ডিমটা ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে। ফোন নিয়েছো? তোমার দাদা বেরিয়ে গেল। চলো, আর আমি ঝটপট করে রান্নাটা সারি, আজকে বেরোনোর আছে গো, ওই জন্য রান্নাটা সারবো। তো এখানে ভাতটা দেখো হয়ে এসছে। আমি বাসি কাজ একটু সেরে ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, চান টান সেরে তারপরে। তো এই ডিমগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে। ডিমগুলো চলো নাবিয়ে নিই এক করে সব। আর এইদিকে প্রেসারে তরকারির আলুটা সিটি মেরে নিচ্ছি। ভাজা হচ্ছে অল্প করে, আর তার সঙ্গে দেখো এই যে আচার দিয়ে দিয়েছি একটু। আচার দিয়ে উচ্ছে ভাজা খেতে ছেলে খুব পছন্দ করে, যার জন্য। চলো, এটা হয়ে গেছে, নাবিয়ে নিই, তারপর তরকারিটা চাপিয়ে দেবো। কড়ার মধ্যে তেল দিয়েছি, আর ডিমগুলো দেখো নুন হলুদ দিয়ে রেখেছি। একে একে এগুলো ছেড়ে দেবো এর মধ্যে। তো এখানে আলুটা কষানো হয়ে গেছে। হ্যাঁ, আলুটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এটা অল্প একটু জল দিয়ে দেবো, তারপর ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো ডিমের ঝোলটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। চলো এবারে নাবিয়ে নিই। ছেলেকে এই ডিমের তরকারি দিয়ে টিফিনটা দিয়ে দিয়েছি, ও টিফিনটা করে নিই, আর আমি এদিকে রেডি হয়ে চলো পুজোটা ঝটপট করে সেরে নিই আগে। চান টান করে একেবারে গাছের টাটকা তাজা ফুল তুলে এনেছি, আর এই ফুল দিয়ে পুজো করার আনন্দটাই কিন্তু আলাদা। গাছের এই টাটকা ফুল দিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পুজোটাও হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। দেখো একেবারে সিম্পল সাদামাটা একটা কাপড় পরেছি, তো বেশি সাজগোজ আমার আগাগোড়াই ভালো লাগে না, তো যার জন্য এরকমভাবে সেরে নিয়েছি। তো চলো এবার স্কুলে যাওয়া যাক, 11টা বাজতে যাচ্ছে। চলো, বেরোবার আগে এই যে ওষুধ খেয়ে নিচ্ছি। তোমাদের দাদা কালকে এই কাশির সিরাপ এনে দিয়েছে, প্রচণ্ড পরিমাণে না কাশি হয়েছে, যার জন্য এনে দিয়েছে। তো আমি এটা এই চামচে করে একটু খেয়ে নেব। ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, আজকে সাইকেল নিয়ে বেরোইনি, শাড়ি পরেছি। শাড়ি পরে সাইকেল চালানো অনেকদিন অভ্যাসটা না চলে গেছে, যার জন্য আর বেরোইনি, ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো। তো এখানে শিবানী বসে রয়েছে, আর এই যে কুপন নিচ্ছে দেখো, এই যে বালতির মধ্যে বাচ্চাদের সব কুপন নেওয়া চলছে। প্রচন্ড রোদ এখানে, এই যে বালতির মধ্যে কুপন নেওয়া চলছে, আর একে একে বাচ্চারা সব আসছে, কুপন এখানে জমা দিচ্ছে, জমা দিয়ে ওপরে যাচ্ছে। বসে আছি, আর এখানে এই যে চা বিস্কুট নিয়ে বসেছি। চলো চা বিস্কুটটা খেয়ে নিই, আর বাচ্চাদের কুপন নিচ্ছি একে একে। চলো আমরা খেতে যাচ্ছি, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এক এক করে। এই যে বাচ্চারা সব নাম জেনে গেছে, তো চলো খেতে যাচ্ছি। শেষমেশ আমরা খেতে বসে পড়েছি, এখন কিন্তু খাবার প্লেট করবো, সবাই খেতে বসেছি একসঙ্গে। হ্যাঁ এই তো আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, চলো খাবার এবারে প্লেট দেবে, তো তোমাদের দেখিয়ে দেবো। এখানে স্কুলে আজকে খাওয়া দাওয়া ছিল, সেখান থেকে খাওয়া দাওয়া সেরে এসে সরস্বতী পুজোর খাওয়া, তো ছেলেকে বিকেল বিকেল ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি।
তো কয়েকদিন ধরেই যাবো যাবো করছিলাম, হয়ে উঠছিল না। কাপড় টাপড় এসে আবার চেঞ্জ করে নিয়েছি। এটা বেশ 1 সপ্তাহ আগের ভিডিও, তো তোমরা গলা শুনেই বুঝতে পারছো অবস্থা খারাপ, যার জন্য পরে দিতে হচ্ছে ভিডিও। ছেলেকে দিয়ে আসতে যাচ্ছি, আর বাড়িতে আনবো না। আনবো না তো, আর থেকে যাবি তবে না? হ্যাঁ, থেকে যাবি? আচ্ছা ঠিক আছে, ছোড়া এদিকে। আর এই তোমাদের দেখো স্কুলে যাবার ব্যাগ নিয়েছে, মানে স্কুল যাচ্ছে এখন। তো চলো যাওয়া যাক, আর পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। প্রচণ্ড রোদ এখন, রোদে যাই, রোদে গিয়ে তারপরে ওখানে টোটো ধরবো, তারপর টোটো করে যাব। টোটো উঠে পড়েছি, চলো এবারে যাওয়া যাক। কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পেরে গেছো। তো এই দোকান থেকে, এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়েছি। চলো মায়ের বাড়ির দিকে এবারে যাওয়া যাক। আর ছেলে ওই দিকে দাঁড়িয়ে গেছে, এই যে ছেলে, চলো যাওয়া যাক। তো মায়ের ঘরে এসে একটুখানি ছাদে এসে ঘুরছি, অনেক দিন মায়ের ছাদে ওঠা হয়নি। গাছটায় কত পরিমাণে মুকুল ধরেছে দেখো, প্রচণ্ড করে। শুধু মুকুল নয়, ছোট ছোট আমও ধরেছে, যেটা তোমাদের মানে দেখাতে পারছি না, মানে তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি। এখান থেকে প্রচণ্ড আম ধরেছে, একেবারেই ছোট ছোট আম ধরেছে। আর দেখো সূর্যাস্ত যাচ্ছে, খুব ভালো লাগছে দৃশ্যটা দেখো। যাই হোক, তোমরা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। তো ছাদে অনেকদিন পর উঠলাম, বেশ ভালোই লাগছে। তো চলো এবারে আবার নিচে যাই, মা চা করছে, তো চাটা খাবো, একটুখানি বসবো, তারপর কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো সব সারবো, তারপরে আবার বাড়ি যাব। চলো নিচে যাওয়া যাক এবারে। তো মা এখানে দেখো রান্না করতে বসে গেছে, রান্না করতে বলছে পেঁয়াজি করছে, আর পেঁয়াজিটা এইদিকে হয়ে গেছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এইখানে দেখো দুধ রেখেছে, এই যে দেখছো। তো চা করবে, কফি করবে, তাই তো? আর ওটা কি করছো, কড়াইশুঁটি? কড়াইশুঁটিটা কি করছো? মুড়ি দিয়ে কড়াইশুঁটি খাবে, তেল কড়াই করছো? হ্যাঁ, ওই করো। হ্যাঁ হ্যাঁ। আর এই যে এইখানে পেঁয়াজি হয়ে গেছে অনেকগুলো, আর খুব বেশ মচমচে দেখো হয়েছে। এই যে খাস্তা, চলো এখান থেকে আমিও খাই, গরম আছে, এইটা একেবারে গরম, এই করেছে। আর ছেলেকেও দিয়েছে, ছেলে এই ঘরের মধ্যে বসে রয়েছে, এই যে দেখো, ওকে অনেকক্ষণ আমি জ্বালিয়েছি, বসে বসে, ঘরে একটা আলো জ্বলছে তো যার জন্য অন্ধকার লাগছে, দেখো বসে বসে গেম খেলছে, পেঁয়াজি খাচ্ছে। কি করছিস? হুম, পাগুলো ব্যথা হয়ে গেছে? চলো খেয়ে নি, তারপর মা কফিটা করছে, খাবো। মা ওই দেখো এখানে বসে বসে কফি করছে, আর আমি টেবিলে এখানে বসে বসে পেঁয়াজি খেতে লেগে গেছি। গরম গরম পেঁয়াজি, আর খুব ভালো করেছে, বেশ ঝাল ঝাল, আর গরম গরম ভালো লাগছে। যেহেতু আমার গলাটা খুব টাকরা জ্বালা করছে, টাকরা ব্যথা হয়েছে, গরম গরম তো ভালো লাগছে। তো মা খায়নি, আমরাই খেয়ে নিচ্ছি আগে। ছেলে মেয়েদেরকে আগে দিতে, কি বলছে জোরে বলো। মা তো খাবে, ছেলে মেয়েদের আগে দিয়েছে তো। শুনেছো কি বলছে? যাই হোক, মা কফিটা করে নিয়ে আসবে, তারপরে একসঙ্গে বসে চলো খাবো। বেশি হয়ে গেছে মিষ্টি, যাকে চলো এই চলবে। হ্যাঁ ঠিক আছে, মিষ্টি একটু কফিতে বেশি হয়ে গেছে। দেখো গরম গরম কফি নিয়ে বসে পড়েছি, আর মা এখানে কফি খেতে বসে পড়েছে। মা গ্লাসে করে নিয়েছে, স্টিলের গ্লাসেই মা খায় আগাগোড়া, ছোটো গ্লাসে, এটা বড় গ্লাস নিয়েছে, কিন্তু 1 গ্লাস নেয়নি, কম নিয়েছে, ওইটা ঢেলেছে, তাই তো? ওটা ঢেলেছে বলে তো। মা অনেক গরম চা খায়, আমার অত গরম খেলে জিভ পুড়ে যাবে। যাই হোক, খাও অত গরম গরম চা। হ্যাঁ গরম গরম চা, হ্যাঁ চা গরম, এটা ঠিক আছে, আমাকে আগে দিয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, আর ছেলে ঘরে বসে বসে চা খাচ্ছে, ওই যে ঘরে ঢুকে গেছে, এখন আর বেরোবে না। চলো চাটা খাই আর বসে বসে একটু কথা বলি। মায়ের বাড়ি থেকে এবার বেরিয়ে পড়ছি, তো এখন 8টা বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আলু ভাজা করছিলাম, তোমাদের দেখানো হয়নি। আজকে বাড়িতে গ্যাসটাও শেষ হয়ে গেছে, আর ছেলের পরীক্ষার জন্য মানে গ্যাসটা যে বুক করানো হবে সেটাও খেয়াল ছিল না আমাদের, যার জন্য এই অবস্থা। আর এই যে মায়ের বাড়ি থেকে এই খেতে এটা ওটা দিয়েছে, নিয়ে যাচ্ছি। আর মা দেখো ওইখানে জোগাড় করেই চলেছে একটার পর একটা। মানে ছেলে যাবে একটু বোনের বাড়িতে, এই তো আমার সঙ্গেই যাবে। চলো আমি একটু এদিকটা ছেড়ে দেবো, আর বোনের শ্বশুর এসে একটু নিয়ে যাবে, আর আমি যাব বাড়ি। চলো বাড়িতে যাওয়া যাক। মা দেখেছো তো, এলে
এই হয়, বসে না, একবার এদিক একবার ওদিক, দেখো করছে। আর ছেলে এই যে এখানে এই বেরোলো, সেই দেখেছো ঢুকেছে গেম খেলতে, আর এই বেরোলো। আজকে আমার অনেকগুলো কাজও করে দিয়েছে অবশ্য। টয়লেটে আছিস? আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা রাখছি, এখন বেরোবো। তো মায়ের বাড়ির সামনে এই স্যাংরার দোকান থেকে না ওই বিয়ে বাড়ির জিনিস নিয়ে যাওয়া হয়, চেনা দোকান। তো কিছু টাকা পায়, এখানে একটু জমা দিয়ে যাচ্ছি টাকাটা। আর তারপরে দেখো টোটো উঠে আমি বাড়ি যাচ্ছি। ছেলে রইল, তো কয়েকদিন থাকবে, চলো বাড়ি যাওয়া যাক। তো ঘরে অনেকক্ষণ এসে গেছি, এসে একটু বসে রেস্ট নিলাম। তারপরে মানে এসে বসে রেস্ট নিইনি, এসে ঘর বিছানাটা ঝাড়লাম, ঘর তো ঝাড় দিলাম, আর ওই বসে বসে ফোন ঘাঁটছি। আর চুল টুল একটু আঁচড়ালাম, কাপড়টা চেঞ্জ করে বসে আছি। তোমাদের দাদা ছিল না, রোডে ছিল। ওই আমি এলাম, একটু আমায় এগিয়ে দিল, তারপরে একটু কাজ ছিল গিয়েছিল, তারপর আবার এসে গেছে। এই যে বসে বসে সেই আবার গল্প চালাবে, ওর তো একই নেশায়, গল্প শুনবে। আমি বললাম উপরটায় চলে আসো, ওই উপরটায় চলে এসে গল্প শুনবো। আর ছেলেকে খুব মিস করছি, মানে থাকি না তো ওকে ছাড়া, তো যেন একেবারে ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। আর তোমাদের দাদা আজকে রুটি কিনে এনেছে, ওই যে তোমাদের মায়ের বাড়িতেই বললাম যে গ্যাস শেষ হয়ে গেছে, তো মায়ের বাড়িতে আলু ভাজা করে নিয়ে চলে এসেছি, আর তোমাদের দাদা রুটি কিনে এনেছে। আর তোমাদের দাদা পরোটা করে আনতে বলছিল, আমি মাকে বললাম না, মায়ের শরীরটা যেহেতু ভালো নয়, পেঁয়াজি করেছে গরম গরম। আবার দুবার করে কফি খেয়েছি, তোমাদের তো দ্বিতীয়বারটা দেখাতে পারি, মানে দেখানো হয়নি, মায়ের সাথে বকবক করছিলাম তো, যার জন্য। তো গলাটা আবার ব্যথা হচ্ছে, এই শরীর খারাপ থেকে উঠলাম আবার মানে গলা ব্যথা, ঠান্ডা লেগেছে, কানটা এদিকে কানটা কটকট করছে, এরকম ব্যাপার। তো যাই হোক, বোনের বাড়িতে যাওয়া হলো না, ওই স্যাংরার দোকানে একটু পয়সা পেতো, সেখানে দিতে গেছিলাম। তো যাই হোক, আর তোমাদের দাদা কি এনেছে দেখো, এই দেখো চিংড়ি, এটা কি চিংড়ির চপ। তো এটা কোনোদিন আনেনি, তার কারণ হচ্ছে ছেলে চিংড়ি মাছ খায় না। যেহেতু আজকে ছেলে বাড়িতে নেই, মাসির বাড়িতে সে আছে, তো মামার বাড়ি মাসির বাড়ি দুই মিলিয়ে কাছাকাছি, যার জন্য এটা এনেছে। তো বেশ ভালো দেখতে লাগছে, দেখো এই দেখো, তোমাদের তো সামনে থেকে দেখালাম, এই দেখো। তো একেবারে মজমচে আছে। চলো, তোমার দাদা একটা খাবে আর আমি একটা খাবো। ছেলে খায় না বলেই আজকে এনেছে, যেহেতু নেই, ও থাকলে এগুলো আনে না, ও থাকলে চিকেনের সব যেগুলো সেইগুলো আনে, মানে চিকেন পকোড়া ওই সব জিনিসগুলো আনে, এগুলো আনে না। আজকে ফার্স্ট টাইম এনেছে, সঙ্গে স্যালাড দিয়েছে, সস দিয়েছে। চলো বসে বসে খাই, আর রুটিটাও এনেছে, পকোড়াটা বসে বসে খাই। খেতে বসেছে, খাওয়া আরম্ভ করে দিয়ে, চলে ঠিক কেমন খেতে ভালো। এই দেখো মাছের লেজ ধরে, চলো খেয়ে দেখি কেমন লাগছে। হ্যাঁ হেবি খেতে। হেবি খেতে। না আমার ওগুলো ভালো লাগে না, সস দিয়েছে, স্যালাড দিয়েছে। ও রাই দিয়েছে, যাই হোক আমার তো ভালো লাগে না, শুধুই ভালো লাগে। মাছটা কোথায়, মধ্যিখানে। তো পকোড়াটা দারুণ খেতে। আর চলো এটা খেয়ে তারপরে পরে রুটি আলু ভাজাটা খাবো। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, টাটা।